বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। টার্কিশ বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশে যে সাংস্কৃতিক যে আমাদের অনেক দিনের সম্পর্ক, আপনারা জানেন কামাল আতাতুর্ক রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই, এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব সহ টার্কির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটাকে আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরো অধিকতর বিনিয়োগের জন্য। এবং এই জন্য দুই দেশের যে চেম্বার আছে, তার কি বাংলাদেশ চেম্বারকে আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। এই তো, হ্যাঁ, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। না, প্রতিরক্ষার ব্যাপারে আমরা এখন ওইভাবে আলোচনা করে নাই। তবে টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে, সেখানে অনেক বিনিয়োগের মধ্যে পরবর্তীতে সেটা হয়তো আলোচনা আসতে পারে। এই পর্যায়ে তুমি বলো। টার্কি বাংলাদেশে জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য তাদের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে। আগামীকাল হয়তো আলোচনা হবে এই বিষয়ে। আমাদের টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা উপলব্ধ থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি।